দর্শক, নিত্যপণ্যের দামের খবর জানবো। আমাদের এবার চলে যাচ্ছি ঢাকার রাজধানী শান্তিনগর বাজারে, যেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মরিয়ম আজিজ মৌরিন। মৌরিন, আজকের বাজার দরের খবর জানাবেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সকাল থেকে আমরা শান্তিনগর বাজারে রয়েছি এবং আপনি জানেন যে বাজার পরিস্থিতি আসলে সাধারণ ক্রেতাদের জন্য অনেকটাই ভোগান্তির ইদানিং। কারণ গতকালকে আপনাকে জানাচ্ছিলাম যে শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করেছে এবং হেমন্তের মাঝামাঝি সময় থেকেই কিন্তু শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করে। এবং আপনাকে যদি একটু বাজার দর জানাতে চাই, নতুন আলু দেখা মিলেছে আজকে বাজারে। নতুন আলু বিক্রি হচ্ছে 140 টাকা কেজিতে, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 120 থেকে 160 টাকা কেজিতে, বেগুন 100 থেকে 160 টাকা কেজিতে, শিম বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে, ফুলকপি বাঁধাকপি তুলনামূলক কিছুটা কমে বিক্রি হচ্ছে 60 টাকা প্রতি পিস, লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 80 টাকায়। করলার দাম উঠেছে শতকের ঘরে, ঢেঁড়স বিক্রি হচ্ছে মানভেদে 60 থেকে 80 টাকা দরে, পটল বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, টমেটো দেশি টমেটো বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে, আমদানি করা টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে, পেঁপে কিছুটা স্বস্তিতে পাওয়া যাচ্ছে, 30 টাকা কেজিতে পেঁপে বিক্রি হচ্ছে। এছাড়া বাকি যে সবজিগুলো আছে আসলে 60 থেকে 80 টাকার কাছাকাছি দামে বিক্রি হচ্ছে। ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা আসলে বলছিলেন যে এই সময়টায় শীতের সবজি আসলে সরবরাহ বেশি থাকে, দামটাও অনেকটা স্বস্তিতে থাকে। এই বছর শীতের সবজির দাম অনেকটাই বেশি। বিক্রেতারা বলছেন আসলে সরবরাহ সংকটের কারণে দামটা অতিরিক্ত দিয়ে পাইকার থেকে কিনতে হচ্ছে, বিধায় খুচরা পর্যায়েও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এবং আপনাকে যদি আরেকটু জানিয়ে রাখি যে আমরা বাজারে এসে দেখেছি পেঁয়াজের দাম এখন পর্যন্ত চড়া এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি 110 থেকে 115 টাকা কেজিতে। অন্যদিকে তেলের দামও কিন্তু অনেকটাই চড়া। ক্রেতাদের সাথে কথা বলে জেনেছি যে তারা ভাবছেন যে সিন্ডিকেটের দৌরাত্মে আসলে দাম এতটা বৃদ্ধি পেয়েছে, বাজার তদারকি যদি বাড়ানো হয় সেই জায়গা থেকে বাজার কিছুটা হলেও স্বস্তিতে নেমে আসবে। ইফতি, এখান থেকে এই ছিল সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে। নরিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকার বাজারের খবর জানছিলাম, এবার ঢাকার বাইরের বাজারের খবর জানবো ঝালকাঠি এবং কুড়িগ্রাম থেকে। ঝালকাঠি থেকে রতন আচার্য এবং কুড়িগ্রাম থেকে গোলাম মাওলা সিরাজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ঝালকাঠিতে চলে যাচ্ছে। রতন, কেমন দেখতে পাচ্ছেন পরিস্থিতি? ইফতেখার, আমি এই মুহূর্তে রয়েছি ঝালকাঠির বড় বাজারে। তা আমি সকাল থেকেই বড় বাজার ঘুরে দেখেছি। তো এখানে যে পেঁয়াজের বাজারটা আমি দেখলাম, এক সপ্তাহ আগে যে পেঁয়াজের দাম বেড়েছিল সেই পেঁয়াজের দাম কিন্তু এখনো সেভাবেই রয়েছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে কিন্তু 100 থেকে 105 টাকা কেজিতে। এছাড়া যে সিম রয়েছে, এই এক সপ্তাহের ব্যবধানে সিম প্রতি কেজিতে 40 টাকা বেড়েছে। 4 থেকে 5 দিন আগে যে সিম বিক্রি হতো 60 টাকা কেজিতে, সেই সিম কিন্তু আজকে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া ফুলকপি বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। কিছুদিন আগে, এক সপ্তাহ আগে সেই ফুলকপি বিক্রি হতো 60 টাকা কেজিতে। বাঁধাকপি বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। এছাড়া যদি মাছের কথা বলি, আমি মাছের বাজার ঘুরে দেখেছি, চাষের যে শিং মাছ রয়েছে সেই চাষের শিং মাছ কিন্তু 300 টাকা কেজিতে বিক্রি হতো, যা এক সপ্তাহ আগে 350 টাকা কেজিতে বিক্রি হতো। এছাড়া ইলিশ মাছ, বিভিন্ন সাইজের যে ইলিশ মাছ রয়েছে সেই ইলিশ মাছ 500 থেকে 2500 টাকা কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে, বিভিন্ন সাইজের ইলিশ মাছ। এছাড়া মাংসের বাজার ঘুরে দেখেছি, সেই মাংসের বাজার অপরিবর্তিত রয়েছে, সে আগের দামই রয়েছে। খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজিতে। এছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা কেজিতে। এছাড়া যে অন্যান্য সবজিগুলো রয়েছে, সেই অন্যান্য সবজির মধ্যে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 30 থেকে 60 টাকা পিস হিসাবে। এখানে ক্রেতারা বলছেন যে আসলে আমদানি কম থাকার কারণে কিন্তু আসলে দামটা একটু বৃদ্ধি পেয়েছে। আর ক্রেতারা বলছেন যে আসলে এই সিজনটায়, শীত যেহেতু পড়া শুরু করেছে, এই সিজনটায় সবজিও বেশি বাজারে ওঠে এবং দাম একটু কম থাকার কথা। দাম কম থাকার কথা থাকলেও কিন্তু সবজির দামটা বর্তমানে অনেকটাই চড়া রয়েছে। তবে এখানকার ক্রেতারা কিন্তু বাজার মনিটরিং জন্য প্রশাসনের কাছে দাবিও জানিয়েছেন। তো ইফতেখার, ঝালকাঠি থেকে বাজার পরিস্থিতি নিয়ে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। রতন, আপনাকে ধন্যবাদ। কুড়িগ্রামে চলে যাচ্ছি গোলাম মাওলা সিরাজের কাছে। সিরাজ, সেখানকার বাজার পরিস্থিতি জানাবেন। হ্যাঁ ইফতেখার, আমি আছি নাগেশ্বরী পৌর বাজারে। এখন যেহেতু এই অঞ্চলে কিন্তু একেবারে বলা যায় যে শীতটা কিন্তু নেমে এসেছে, কারণ এবার আগে ভাগে শীত এসেছে। তবে শীত যেভাবে নেমেছে সেভাবে শীতের যে সবজি, সেই সবজি কিন্তু এখন পর্যন্ত বাজারে আসেনি। তারপরেও যেসব সবজি বাজারে এসেছে শীতকে কেন্দ্র করে, সেই সব সবজির দাম কিন্তু এখন পর্যন্ত ক্রেতাদের কাছে চড়াই মনে হচ্ছে। যদি আমি একটু বলি যে এখন পর্যন্ত হচ্ছে যে ফুলকপি কিন্তু এখানে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে। যদি
যদিও কয়েকদিন আগে এটা খুব বেশি ছিল, আবার মাঝখানে 1-2 দিন কিন্তু এই কপির দামটা আরো 10 টাকা কমেছিল। এখন শীতের অন্যতম একটা সবজি হচ্ছে বেগুন। সেই বেগুনে কিন্তু হঠাৎ করেই গত 2 দিনে বিক্রেতাদের কাছ থেকে জানতে পারছি এবং একই সাথে আরেকটি জানতে সবজি পারছি, আমরা এবং একই সাথে আরেকটি সবজি আমরা আছে সেটি এখানে বাজারে দেখতে পাচ্ছি অনেক লাউ। সেই লাউয়ের দাম কিন্তু 20 টাকা পর্যন্ত প্রতি পিচে বেড়ে গেছে, এমনটাই কিন্তু আমাদেরকে জানাচ্ছেন এখানকার বিক্রেতারা। তারা যেটা আমাদেরকে বলছেন, এখানকার বিক্রেতারা আমাদেরকে যেটা বলছেন সেটা হচ্ছে যে এই অঞ্চলে কিন্তু আবাদ করলেও এখানকার কৃষকরা কিন্তু এই এলাকার বেগুন অন্য জায়গায় পাঠাচ্ছে, সে কারণে এখানে বেগুনের দামটা কোনোভাবেই কমছে না, বরং এখানকার বিক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু অন্য অঞ্চল থেকে বেগুন কিনে এনে এইসব বাজারে বিক্রি করছেন, ফলে এই বেগুনের দামটা কিন্তু বিক্রি সব মিলে এখানকার ক্রেতা বিক্রেতারা যে বলছেন এই শীতের সবজিতে এখন পর্যন্ত শীতের সবজিগুলোর যেরকম দাম থাকার কথা তার থেকে কিন্তু এখন পর্যন্ত অনেক বেশি বেচা কেনা হচ্ছে। সিরাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।